আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ। প্রিয় বন্ধুগণ, আজকে আমরা শুনব আলোর পথের যাত্রা, এতিম শিশু আরিফের গল্প। গল্পটি শোনার আগে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তাহলে চলুন গল্পটি শুরু করা যাক। ছোট্ট আরিফের বয়স যখন মাত্র 5, তখনই এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় সে হারায় তার বাবা মা উভয়কে। পৃথিবীটা যেন এক নিমিষেই অন্ধকার হয়ে গিয়েছিল তার জন্য। যে বয়সে শিশুরা বাবা মায়ের হাত ধরে পৃথিবীর রূপ দেখে, খেলার মাঠে ছোটাছুটি করে আনন্দ খুঁজে ফেরে, সেই বয়সেই আরিফ অনুভব করল এক গভীর শূন্যতা। আত্মীয় স্বজনদের মধ্যে কেউই তার দায়িত্ব নিতে রাজি হল না, যেন সে এক বোঝা। সমাজের নিষ্ঠুর বাস্তবতা তাকে গ্রাস করতে চাইল। অবহেলা আর অনিশ্চয়তার দোলাচলে দুলতে দুলতে অবশেষে গ্রামের এক ধর্মপ্রাণ ব্যক্তি, যিনি মাদ্রাসার একজন শুভাকাঙ্ক্ষী ছিলেন, তিনি আরিফকে নিয়ে এলেন স্থানীয় মাদ্রাসায়। মাদ্রাসার গেটে দাঁড়িয়ে 5 বছরের আরিফ তার অনিশ্চিত ভবিষ্যতের দিকে তাকিয়েছিল, কিন্তু সে জানত না এই মাদ্রাসাই একদিন তার জীবনের আলোর দিশা হয়ে উঠবে। মাদ্রাসার শান্ত ও স্নিগ্ধ পরিবেশ আরিফের ক্ষতবিক্ষত মনে কিছুটা হলেও শান্তি এনে দিল। এখানে সে পেল এক নতুন জীবন, নতুন স্বপ্ন। মাদ্রাসার শিক্ষকগণ ছিলেন অত্যন্ত দয়ালু ও স্নেহপ্রবণ। তারা আরিফকে নিজেদের সন্তানের মতোই দেখতেন। বিশেষ করে হাফেজ সাহেব, যিনি ছিলেন মাদ্রাসার প্রধান শিক্ষক, তিনি আরিফের প্রতি এক বিশেষ টান অনুভব করতেন। হাফেজ সাহেবের চোখে আরিফ ছিল এক সম্ভাবনাময় ফুল, যা সঠিক পরিচর্যায় একদিন সুবাস ছড়াবে। আরিফও খুব দ্রুত মাদ্রাসার পরিবেশে মানিয়ে নিল। তার চোখে ছিল জ্ঞানের প্রতি এক অদম্য তৃষ্ণা, যা তার ছোট বয়সেই স্পষ্ট হয়ে উঠেছিল। সে মনোযোগ দিয়ে পড়াশোনা করত, শিক্ষকদের কথা শুনত এবং সব কাজে এগিয়ে থাকত। তার মেধা ছিল প্রখর, স্মৃতিশক্তি ছিল অসাধারণ। অল্প দিনেই সে কোরআন হিফজ শুরু করল এবং শিক্ষকদের অবাক করে দিয়ে খুব দ্রুতই তা সম্পন্ন করল। তার তেলাওয়াত ছিল সুমধুর, যা শুনে সবাই মুগ্ধ হতো, এবং তার কণ্ঠে যেন এক ঐশ্বরিক সুর খেলা করত। হাফেজ সাহেব তাকে শুধু দ্বীনি শিক্ষাই দেননি, বরং জীবনের প্রতিটি পদক্ষেপে সঠিক পথের দিশা দিয়েছেন। শিখিয়েছেন কিভাবে প্রতিকূলতার মধ্যেও আল্লাহর উপর ভরসা রাখতে হয় এবং ধৈর্য ধারণ করতে হয়। আরিফের দিনগুলো কাটছিল পড়াশোনা আর ইবাদতের মধ্যে দিয়ে। ফজর থেকে এশা পর্যন্ত তার রুটিন ছিল সুনির্দিষ্ট। ভোর রাতে ঘুম থেকে উঠে তাহাজ্জুদের নামাজ আদায়, এরপর ফজরের নামাজ ও কোরআন তেলাওয়াত। সকালের নাস্তার পর শুরু হতো হাদিস, ফিকাহ, আরবি ব্যাকরণ এবং অন্যান্য ইসলামিক বিষয়ে গভীর অধ্যয়ন। প্রতিটি ক্লাস সে মনোযোগ দিয়ে শুনত এবং শিক্ষকের প্রতিটি কথা হৃদয়ে ধারণ করত। দুপুরে সামান্য বিশ্রাম নিয়ে আবার শুরু হতো পড়াশোনা। আসরের পর মাদ্রাসার মাঠে বন্ধুদের সাথে হালকা খেলাধুলা, এরপর মাগরিবের নামাজ ও পুনরায় পড়াশোনা। রাতের বেলা তাহাজ্জুদের নামাজে দাঁড়িয়ে সে আল্লাহর কাছে নিজের স্বপ্ন পূরণের জন্য দোয়া চাইত। সে স্বপ্ন দেখত একজন বড় আলেম হবার, সমাজের কল্যাণে নিজেকে উৎসর্গ করার। মাদ্রাসার প্রতিটি শিক্ষকই আরিফের জীবনে গভীর প্রভাব ফেলেছিলেন। উস্তাদ আবদুল্লাহ সাহেব তাকে আরবি ব্যাকরণের জটিল নিয়মগুলো সহজভাবে বুঝিয়ে দিতেন, আর উস্তাদ কাসেম সাহেব তাকে হাদিসের গভীর জ্ঞান দান করতেন। তাদের আদর্শ আর নৈতিক শিক্ষা আরিফের চরিত্র গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। আরিফের সহপাঠীরাও তাকে খুব ভালোবাসত। তারা জানত আরিফ এতিম, তাই সবাই তাকে সাহায্য করতে চাইত। মাদ্রাসার ছোট ছোট কাজ থেকে শুরু করে পড়াশোনায় সব কিছুতেই তারা আরিফের পাশে থাকত। আরিফও তাদের প্রতি কৃতজ্ঞ ছিল এবং সবার সাথে মিলেমিশে থাকত। মাদ্রাসার মাঠে বিকেলে ফুটবল খেলা বা সন্ধ্যায় গল্প করা, সব কিছুতেই আরিফ ছিল সবার মধ্যমণি। তবে আরিফের মনে মাঝে মাঝে বাবা মায়ের শূন্যতা উকি দিত। বিশেষ করে ঈদের দিনে বা যখন সে দেখত অন্য ছাত্ররা তাদের বাবা মায়ের সাথে দেখা করতে যাচ্ছে, তখন তার মন খারাপ হতো। এই একাকিত্বের সাথে সে প্রতিনিয়ত লড়াই করত, কিন্তু সে জানত আল্লাহ তাআলা এতিমদের ভালোবাসেন এবং তাদের জন্য বিশেষ রহমত রেখেছেন। এই বিশ্বাসই তাকে শক্তি যোগাত। সে আল্লাহর উপর ভরসা রাখত এবং ধৈর্য ধারণ করত। তার দৃঢ় বিশ্বাস ছিল আল্লাহ তাকে কখনো একা রাখবেন না। এই বিশ্বাসই তাকে প্রতিটি প্রতিকূলতা মোকাবিলায় সাহস যোগাত এবং তার মানসিক সংগ্রামকে জয় করতে সাহায্য করত। এভাবেই চলছিল আরিফের জীবন। সে মাদ্রাসার সবচেয়ে মেধাবী ছাত্রদের মধ্যে একজন হয়ে উঠল। তার জ্ঞান, বিনয় এবং উত্তম চরিত্র সবার কাছেই প্রশংসিত ছিল। মাদ্রাসার বার্ষিক ওয়াজ মাহফিলে তার তেলাবাত এবং বক্তব্য সবার মন ছুঁয়ে যেত। সে মাদ্রাসার বিভিন্ন প্রতিযোগিতায় অংশ নিত এবং প্রায়শই প্রথম স্থান অধিকার করত। বিতর্ক প্রতিযোগিতা, কুইজ, হামদ নাত পরিবেশনা, সব কিছুতেই তার মেধার স্বাক্ষর ছিল স্পষ্ট। তার সাফল্যের গল্প মাদ্রাসার বাইরেও ছড়িয়ে পড়েছিল।
কিন্তু হঠাৎ করেই মাদ্রাসায় এক অপ্রত্যাশিত সংকট দেখা দিল। মাদ্রাসার আর্থিক অবস্থা দিন দিন খারাপ হতে শুরু করল। অনুদান কমে যাওয়ায় মাদ্রাসার দৈনন্দিন খরচ চালানো কঠিন হয়ে পড়ল। এর কারণ মূলত স্থানীয় অর্থনীতির মন্দা এবং কিছু মানুষের মাদ্রাসার প্রতি ভুল ধারণা। শিক্ষকদের বেতন বকেয়া পড়তে লাগল, ছাত্রদের খাবারের মান কমে গেল, এমনকি মাদ্রাসার ভবন সংস্কারের কাজও বন্ধ হয়ে গেল, যা মাদ্রাসার জীর্ণ দশা আরও বাড়িয়ে তুলল। এই সংকট আরিফের মনে গভীর প্রভাব ফেলল। সে দেখল হাফেজ সাহেব এবং অন্যান্য শিক্ষকরা কতটা চিন্তিত। তাদের চোখে মুখে ছিল হতাশার ছাপ। হাফেজ সাহেব, যিনি সবসময় হাসি মুখে থাকতেন, তার মুখেও চিন্তার রেখা স্পষ্ট হয়ে উঠল। আরিফ বুঝতে পারল, যদি এই অবস্থা চলতে থাকে তাহলে হয়তো মাদ্রাসা বন্ধ হয়ে যাবে এবং তার মতো অনেক এতিম ছাত্রের পড়াশোনা বন্ধ হয়ে যাবে। এই চিন্তা তাকে অস্থির করে তুলল। সে ভাবল কিভাবে এই সংকট থেকে মুক্তি পাওয়া যায়। সে রাতের পর রাত জেগে চিন্তা করত কিভাবে মাদ্রাসাকে এই কঠিন পরিস্থিতি থেকে রক্ষা করা যায়। মাদ্রাসার ভবিষ্যৎ নিয়ে তার ভেতরের অস্থিরতা তাকে কর্মঠ করে তুলল। একদিন হাফেজ সাহেব ছাত্রদের নিয়ে এক জরুরি বৈঠক ডাকলেন। তিনি মাদ্রাসার বর্তমান পরিস্থিতি ব্যাখ্যা করলেন এবং সবার কাছে দোয়া চাইলেন। তিনি বললেন, আমরা আল্লাহর উপর ভরসা রাখছি, তিনিই আমাদের সাহায্য করবেন। হাফেজ সাহেবের এই কথা আরিফকে আরও দৃঢ় প্রতিজ্ঞ করল। সে সিদ্ধান্ত নিল সে কিছু একটা করবে। সে শুধু দোয়া করে বসে থাকবে না, বরং নিজের সাধ্যমতো চেষ্টা করবে। সে জানত আল্লাহ তাদের সাহায্য করবেন, তবে তাদেরও চেষ্টা করতে হবে। তার ভেতরের আত্মবিশ্বাস তাকে পথ দেখালো। আরিফ তার বন্ধুদের সাথে আলোচনা করল। তারা সবাই মিলে একটি পরিকল্পনা করল। তারা সিদ্ধান্ত নিল মাদ্রাসার জন্য তহবিল সংগ্রহের উদ্যোগ নেবে। প্রথমে তারা ছোট ছোট কাজ শুরু করল। মাদ্রাসার বাগানে কাজ করা, স্থানীয় দোকানে সাহায্য করা, এমনকি কিছু ছাত্র টিউশনি শুরু করল। আরিফ নিজেও এলাকার ছোট ছোট বাচ্চাদের কোরআন শিক্ষা দিতে শুরু করল। তার এই উদ্যোগ দেখে এলাকার কিছু মানুষ অনুপ্রাণিত হল এবং তাদের সাধ্যমতো সাহায্য করতে এগিয়ে এলো। তারা আরিফের সততা ও নিষ্ঠা দেখে মুগ্ধ হয়েছিল। কিন্তু এই ছোট ছোট সাহায্য মাদ্রাসার বড় সংকট সমাধানের জন্য যথেষ্ট ছিল না। আরিফ জানত আরও বড় কিছু করতে হবে। সে হাফেজ সাহেবের সাথে পরামর্শ করল। হাফেজ সাহেব আরিফের আগ্রহ দেখে খুব খুশি হলেন। তিনি আরিফকে একটি বড় উদ্যোগ নেওয়ার অনুমতি দিলেন। আরিফ সিদ্ধান্ত নিল মাদ্রাসার পক্ষ থেকে একটি বড় ইসলামিক অনুষ্ঠানের আয়োজন করবে, যেখানে কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা, ইসলামিক কুইজ এবং আলোচনা সভার ব্যবস্থা থাকবে। এই অনুষ্ঠানের মাধ্যমে তারা সমাজের বিত্তবানদের কাছে মাদ্রাসার পরিস্থিতি তুলে ধরবে এবং তাদের সাহায্য চাইবে। আরিফ বিশ্বাস করত, যদি তারা মাদ্রাসার প্রকৃত অবস্থা তুলে ধরতে পারে তাহলে সমাজের হৃদয়বান ব্যক্তিরা অবশ্যই এগিয়ে আসবেন। এই উদ্যোগটি ছিল আরিফের জন্য এক চূড়ান্ত পরীক্ষা। তাকে অনেক বাধা পেরিয়ে যেতে হলো। সমাজের কিছু মানুষ মাদ্রাসার প্রতি নেতিবাচক মনোভাব পোষণ করত। তারা বলতো মাদ্রাসাগুলো শুধু অনুদান সংগ্রহ করে এবং সমাজের কোনো উপকারে আসে না। আরিফকে এই ধরনের সমালোচনার মুখোমুখি হতে হলো, কিন্তু সে দমে গেল না। সে তার জ্ঞান এবং যুক্তির মাধ্যমে তাদের ভুল ধারণা ভাঙার চেষ্টা করল। সে তাদের বোঝানোর চেষ্টা করল যে মাদ্রাসাগুলো শুধু ধর্মীয় শিক্ষাই দেয় না, বরং এতিম ও অসহায় শিশুদের আশ্রয় ও শিক্ষার ব্যবস্থা করে তাদের সমাজের মূল স্রোতে ফিরিয়ে আনে। তার দৃঢ়তা ও আত্মবিশ্বাস তাকে এই বাধাগুলো অতিক্রম করতে সাহায্য করল। অনুষ্ঠানের আয়োজন করতে গিয়ে আরিফকে অনেক পরিশ্রম করতে হলো। সে প্রতিটি কাজ মনোযোগ দিয়ে করল। পোস্টার তৈরি করা, দাওয়াতপত্র বিতরণ করা, অনুষ্ঠানের স্থান নির্বাচন, স্বয়ংসেবক দল গঠন, সব কিছুতেই সে সক্রিয় ভূমিকা পালন করল। সে রাতের পর রাত জেগে কাজ করত, সামান্য বিশ্রাম নিয়ে আবার নতুন উদ্যমে ঝাঁপিয়ে পড়ত। তার এই পরিশ্রম দেখে শিক্ষকরা এবং অন্যান্য ছাত্ররা মুগ্ধ হল। তারা সবাই আরিফকে সাহায্য করল। মাদ্রাসার ছোট ছোট ছাত্ররাও তাদের সাধ্যমতো সাহায্য করতে এগিয়ে এলো। তারা জানত এই অনুষ্ঠান মাদ্রাসার ভবিষ্যতের জন্য কতটা গুরুত্বপূর্ণ। আরিফের সাংগঠনিক ক্ষমতার উন্মোচন হল। সে সবাইকে একত্রিত করে একটি অভিন্ন লক্ষ্যে কাজ করার অনুপ্রেরণা জোগাল। অনুষ্ঠানের দিন ঘনিয়ে এলো। মাদ্রাসার মাঠে বিশাল প্যান্ডেল তৈরি করা হয়েছিল। দূর দূরান্ত থেকে মানুষজন অনুষ্ঠানে যোগ দিতে এসেছিল। আরিফ জানত এই অনুষ্ঠানে একজন প্রভাবশালী ব্যক্তি আসবেন, যিনি এলাকার সবচেয়ে ধনী এবং ক্ষমতাশালী ব্যক্তি। তার নাম ছিল জনাব রহমান।
তিনি ব্যবসা বাণিজ্য নিয়ে ব্যস্ত থাকতেন এবং ধর্মীয় বিষয়ে খুব একটা আগ্রহী ছিলেন না। আরিফ স্বপ্ন দেখছিল যদি সেই ব্যক্তিকে মাদ্রাসার প্রতি সহানুভূতিশীল করা যায় তাহলে মাদ্রাসার সংকট দূর হয়ে যাবে। আরিফ আল্লাহর কাছে দোয়া চাইল যেন জনাব রহমানের মন নরম হয় এবং তিনি মাদ্রাসার পাশে দাঁড়ান। অনুষ্ঠানের পরিবেশ ছিল উৎসবমুখর, কিন্তু আরিফের মনে ছিল এক চাপা উত্তেজনা। অনুষ্ঠান শুরু হলো। প্রথমে কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা। আরিফ নিজেও এতে অংশ নিল এবং তার সুমধুর তেলাওয়াত দিয়ে সবার মন জয় করল। তার তেলাওয়াত শুনে উপস্থিত সবাই মুগ্ধ হয়ে গেল। এরপর সে মাদ্রাসার পক্ষ থেকে একটি সংক্ষিপ্ত বক্তব্য দিল। তার বক্তব্যে সে মাদ্রাসার গুরুত্ব, এতিম ছাত্রদের অধিকার এবং সমাজের প্রতি মাদ্রাসার অবদান তুলে ধরল। তার কথাগুলো ছিল অত্যন্ত হৃদয়স্পর্শী এবং যুক্তিসঙ্গত। সে কোনো অভিযোগ না করে বরং মাদ্রাসার প্রয়োজনের কথা বিনয়ের সাথে তুলে ধরল। সে বলল, আমরা শুধু আল্লাহর উপর ভরসা করে এই মাদ্রাসা চালিয়ে যাচ্ছি। আমাদের এই প্রতিষ্ঠান হাজারো এতিম শিশুর আশ্রয়স্থল, তাদের জ্ঞানের আলোয় আলোকিত করার একমাত্র পথ। এই শিশুরা সমাজের বোঝা নয়, বরং আগামী দিনের আলোর দিশারি। সেই প্রভাবশালী ব্যক্তি জনাব রহমান, তিনি আরিফের কথা মনোযোগ দিয়ে শুনলেন। আরিফের জ্ঞান, বিনয় এবং তার চেহারায় ফুটে ওঠা দৃঢ়তা তাকে মুগ্ধ করল। তিনি এর আগে কখনো মাদ্রাসার ছাত্রদের এত কাছ থেকে দেখেননি। আরিফের কথা শুনে তার মনে এক পরিবর্তন এলো। তিনি বুঝতে পারলেন মাদ্রাসাগুলো সমাজের জন্য কতটা গুরুত্বপূর্ণ। তিনি উপলব্ধি করলেন এই প্রতিষ্ঠানগুলো শুধু ধর্মীয় শিক্ষাই দেয় না, বরং সমাজের অসহায় ও বঞ্চিত শিশুদের জন্য এক নিরাপদ আশ্রয়স্থল। তার পূর্বের ভুল ধারণা ভেঙে গেল এবং তার মনে এক গভীর অনুশোচনা জন্ম নিল। অনুষ্ঠান শেষে জনাব রহমান আরিফের সাথে দেখা করলেন। তিনি আরিফের প্রশংসা করলেন এবং মাদ্রাসার জন্য বড় অঙ্কের অনুদান দেওয়ার প্রতিশ্রুতি দিলেন। তিনি বললেন, আরিফ, তোমার মতো একজন ছাত্রকে দেখে আমি সত্যিই অনুপ্রাণিত হয়েছি। আমি বুঝতে পারিনি মাদ্রাসাগুলো এত ভালো কাজ করছে। আজ থেকে আমি মাদ্রাসার পাশে আছি এবং নিয়মিত সাহায্য করে যাব। জনাব রহমানের এই কথা শুনে আরিফ এবং হাফেজ সাহেব আনন্দে আত্মহারা হয়ে গেলেন। তাদের চোখে ছিল কৃতজ্ঞতার অশ্রু। জনাব রহমানের এই প্রতিশ্রুতি মাদ্রাসার জন্য এক নতুন দিগন্ত উন্মোচন করল। জনাব রহমানের সাহায্যে মাদ্রাসার সংকট দূর হয়ে গেল। মাদ্রাসার ভবন সংস্কার করা হলো, নতুন শ্রেণীকক্ষ তৈরি হলো, শিক্ষকদের বেতন নিয়মিত হলো এবং ছাত্রদের খাবারের মান উন্নত হলো। মাদ্রাসায় নতুন বই এবং শিক্ষা উপকরণ কেনা হলো। আরিফের পড়াশোনাও নির্বিঘ্নে চলতে থাকল। সে আরও মনোযোগ দিয়ে পড়াশোনা করতে লাগল। তার স্বপ্ন পূরণের পথে সে আরও এক ধাপ এগিয়ে গেল। মাদ্রাসার পরিবেশ আবার প্রাণবন্ত হয়ে উঠল। আরিফ মাদ্রাসার পড়াশোনা শেষ করে উচ্চশিক্ষার জন্য দেশের সেরা ইসলামিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি হল। সেখানেও তার মেধার স্বাক্ষর রাখল, নতুন নতুন জ্ঞান অর্জন করল এবং ইসলামিক গবেষণায় নিজেকে নিয়োজিত করল। উচ্চশিক্ষা শেষে আরিফ নিজের গ্রামে ফিরে এসে একটি আধুনিক এতিমখানা ও শিক্ষা প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করল। এর নামকরণ করা হলো আলোর দিশা এতিমখানা। এই এতিমখানায় শুধু এতিমদের আশ্রয় দেওয়া হতো না, বরং তাদের আধুনিক শিক্ষার পাশাপাশি নৈতিক ও দ্বীনি শিক্ষায় শিক্ষিত করে তোলা হতো। আরিফ নিরলসভাবে এই শিশুদের ভবিষ্যৎ গড়ার জন্য কাজ করে যেত। সে তাদের স্বাস্থ্যসেবা নিশ্চিত করত, খেলাধুলা ও বিনোদনের ব্যবস্থা করত এবং তাদের মধ্যে সুপ্ত প্রতিভা বিকাশের সুযোগ করে দিত। আরিফের এতিমখানা শুধু এতিমদের আশ্রয়স্থল নয়, বরং সমাজের জন্য একটি মডেল হিসেবে প্রতিষ্ঠিত হল। তার কর্মের মাধ্যমে সমাজের অন্যান্য বিত্তবানদের অনুপ্রাণিত করল, যারা পরবর্তীতে এতিমখানা ও মাদ্রাসার উন্নয়নে এগিয়ে এলো। আরিফ একজন সফল আলেম, সমাজসেবক এবং অনুপ্রেরণাদায়ক ব্যক্তিত্ব হিসেবে প্রতিষ্ঠা লাভ করল। তার জ্ঞান ও প্রজ্ঞার জন্য সমাজের কাছে সম্মানিত হল। তার জীবন থেকে সবাই শিক্ষা পেল যে ধৈর্য, দৃঢ়তা, আল্লাহর ওপর ভরসা এবং জ্ঞানের গুরুত্ব অপরিসীম। এতিম হওয়া কোনো দুর্বলতা নয়, বরং আল্লাহর বিশেষ রহমত পাওয়ার একটি সুযোগ। আরিফ প্রমাণ করল প্রতিকূলতা সত্ত্বেও একজন মানুষ কিভাবে নিজের লক্ষ্যে পৌঁছতে পারে এবং সমাজের কল্যাণে নিজেকে নিয়োজিত করতে পারে। তার জীবন সমাজের জন্য এক উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে উঠল। তার কর্মের মাধ্যমে ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি পথ তৈরি হল। তার আদর্শ অনুসরণ করে আরও অনেক আরিফ তৈরি হতে লাগল। তার গল্প হয়ে উঠল সমাজের জন্য এক অনুপ্রেরণার উৎস, যা প্রজন্মের পর প্রজন্মকে পথ দেখাবে। আরিফের জীবন ছিল আলোর পথের এক সত্যিকারের যাত্রী, যে নিজের আলোয় আলোকিত করে গেল হাজারো জীবন এবং সমাজে ছড়িয়ে দিল জ্ঞানের আলো ও ভালোবাসার সুবাস। প্রিয় বন্ধুগণ, গল্পটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন এবং ভিডিওটি বেশি বেশি বন্ধুদের কাছে শেয়ার করুন। ধন্যবাদ।